এই ভিডিওটায় আমি তোমায় এটা দেখাবো যে কিভাবে তুমি ফটোশপ ইউজ করতে পারো। বেসিক্যালি ফটোশপের একটা ওভারভিউ দেবো, আর ফটোশপের টুলস যেগুলো আছে সেগুলো কিভাবে ইউজ হয় বা কিভাবে ইউজ করা যায়, আর সেই টুলসগুলো কি সেইগুলো বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফটোশপটা প্রথমে খুলে নিলাম। ফটোশপটা খোলার পরেই দেখবে এরকম একটা পেজ আসবে তোমার সামনে, মানে উইন্ডো আসবে তোমার সামনে। উইন্ডোটা আসার পরে এই দুটো আইকন থাকবে, এইগুলো তো থাকবে না, এগুলো আমার কাজ বেসিক্যালি। এই এই দুটো থাকবে। তো ক্রিয়েট নিউ, যেটা নতুন কিছু বানানোর জন্য টিপতে হবে, একটা ক্লিক করবে, দেখবে এখানে সব এসে যাবে। মানে এখানে একটা নিউ ডকুমেন্ট খোলার মতো একটা ট্যাব আসবে, সেখানে বিভিন্ন প্রিসেট আছে। তোমার যেরম সাইজের ব্যাকগ্রাউন্ড লাগবে বা যেই যেই ব্যাকগ্রাউন্ডে তুমি কাজ করতে চাও সেরম একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবে। যেরম এখানে পোর্ট্রেট আছে 4x6, তারপরে এটা ডিফল্ট একটা আছে, এটা 16x12, আর্ট ইলাস্ট্রেশনের আছে, প্রিন্টের আছে, লেটার সাইজ, A4 সাইজ পেপার, ওয়েব, মোবাইল, ফিল্ম ভিডিওস, এইগুলো মানে ক্যাটাগরি ওয়াইজ সাইজগুলো করা আছে আর কি। ব্যাকগ্রাউন্ডে তুমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যেইটা তোমার কমফোর্টেবল লাগবে, আমি বলবো যদি তুমি কোনো কাজ করো তো এটা সিলেক্ট করো, আর না তো নর্মালিও তুমি করতে পারো। যেরকম এইখানে তুমি এটা লিখলে আর কি 16:9, বা ধরো 1920 into 1080, আর এখানে পিক্সেলস করে নেবে। ও এটা আগে করতে হবে, 1920 1080। তারপরে এখান থেকে তুমি ক্রিয়েট করে নিতে পারো, এইগুলো অপশনস আছে। মানে পিক্সেলসে তুমি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করবে, না ইঞ্চেসে, না সেন্টিমিটারে, তোমার তোমার উপর ডিপেন্ড করে তুমি যেটাই নেবে। এটা বিটস, কালার মোড, RGB, এটা নর্মালি রেখো, এগুলো আপাতত কিছু করতে হবে না, এগুলো পরে নয় তুমি জানবে। একটা ওভারভিউ দিলাম, আর তারপরে ক্রিয়েটে টিপে দিও। ক্রিয়েটে টিপলে দেখবে একটা ব্যাকগ্রাউন্ড আসবে সাদা মতো। আমি আপাতত ক্লোজ করছি কারণ আমি এই ডকুমেন্টটা খুলবো। এইটা ওই থাম্বনেলটা যেরকম তুমি দেখতে পাচ্ছ, এটা খোলার একটাই কারণ যে মানে টুলসগুলো কিভাবে ইউজ করা যায় সেগুলো আমি তোমায় বোঝাতে পারবো। টুলসগুলো তুমি যেরকম দেখছো ওইটা লেফট সাইডে আছে সব টুলসগুলো, আর রাইট সাইডে এই এই বস্তুটা আছে। আর তোমার যদি ওভারভিউটা এরম না আসে তাহলে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে ডিফল্টসে ক্লিক করবে, তারপরে রিসেট এসেনশিয়ালস টিপবে, তখন দেখবে এরম এসে যাবে। তো এই দিকের একটা জিনিস আমি তোমায় বলে দিই, সেটা হচ্ছে এখানে এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আপাতত। মানে সব কিছুরই কাজ আছে, কিন্তু সবটা আর একটা ভিডিওতে বলা যায় না, তাই বেসিকগুলো বলছি। এইটা লেয়ারের ওভারভিউ, মানে তুমি যেই যতগুলো লেয়ার ইউজ করেছো সেইগুলো এখানে দেখাবে। মানে আমি কাজগুলো করার আগে, মানে যখন আমি ওই ক্রিয়েট বলেছিলাম না একটু আগে, এই ক্রিয়েট টিপবে, তো ক্রিয়েট টিপলে এরম একটা ব্যাকগ্রাউন্ড খুলে যায়, তারপরে তার উপরে কাজ করতে হয়। তো এইগুলো হচ্ছে কাজ। আর এইটাকে আমি যদি আরো একটু ডিফাইন করি, এইগুলো এই এতগুলো কাজ আছে।
যেরাম এই প্রত্যেকটা লেয়ার আর কি, এগুলো প্রত্যেকটা লেয়ার, একটা লেয়ারে এই সলিড কালারটা দেয়া হয়েছে, পরের লেয়ারে এই ফটোটা লোড করা হয়েছে, তারপরের লেয়ারে এই বেসিক্স বলে টেক্সটটা দেয়া হয়েছে। এরম আর কি লেয়ারের কাজ, মানে একটার ওপর একটা লেয়ার, তো বুঝলে। আর এইটা হচ্ছে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডে অনেক ব্লেন্ডিং মোড আছে, যেমন তুমি দেখতে পাচ্ছ। এবার টুল বক্সে আমি এসে যাব। টুল বক্সে এসে প্রথম টুলটা হচ্ছে মুভ টুল। মুভ টুলটা বেসিক্যালি এরম অবজেক্টস গুলোকে নাড়াতে কাজে আসে, মানে সরাতে আর কি। এরম ভাবে তুমি দেখবে আমি যখন যেটা সিলেক্ট করব সেটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এইটা সিলেক্ট করছি, দেখো লেয়ারে এই এই আইকনটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি বেসিক্সটা সিলেক্ট করি, দেখো টেক্সটটা সিলেক্ট হয়ে গেল, টেক্সট লেয়ারটা। সলিড কালারটা যদি সিলেক্ট করি, সলিড কালারটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি সেটাকে নিয়ে সরাতে পারি এরম করে, এরম করে এগুলো করতে পারি। তো এইটাই যা মুভ টুলের কাজ। এইটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এই চার রকমের টুলস আছে, কাজ একই, মানে একটায় রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার টাইপ এরম টাইপ অফ সিলেকশনস হয়, একটায় সার্কেল টাইপ অফ সিলেকশন হয়। এগুলো অত কাজে লাগে না, তাও আর কি বলে রাখছি। একটায় এরম স্ট্রেট লাইন কাইন্ড অফ সিলেকশন হয়, আর একটায় এরম। ল্যাসো টুল হচ্ছে এইটা ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে তুমি মানে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারো, এরম ফ্রি হ্যান্ডে মাউস দিয়ে সিলেক্ট করতে পারো। পলিগোনাল ল্যাসো টুলে তুমি এরম একটা জায়গায় ক্লিক করলে, তারপর আরেকটা জায়গায় ক্লিক করলে এরম স্ট্রেট লাইন হিসাবে করতে পারো। অবজেক্ট সিলেকশন টুল অনেকটা এরম ভাবে কাজ করে, মানে তুমি ধরো একটা রেক্ট্যাঙ্গেল বানালে, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে অবজেক্টটা আছে, যেখানে যেরকম এখানে পিএস বলে যেটা আছে, সেটা সিলেক্ট হয়ে যাবে এরকম। বা ধরো বেসিক্সটা তুমি যদি সিলেক্ট করো, বেসিক্সটা সিলেক্ট হয়ে যাবে, অনেকটা এরম কাজ করে। কুইক সিলেকশন টুলটা তোমায় নিজের থেকে সিলেক্ট করতে হবে টিপে টিপে। আর ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে জাস্ট ক্লিক করবে, সিলেক্ট হয়ে যাবে। ক্রপ টুল তো ক্রপ করার জন্য। ফ্রেম টুলটা একটু মানে ইউজফুল বলতে পারো, যদি আমি খুব একটা ইউজ করিনি কোনোদিন। মানে এরম একটা স্কোয়ার বানালে, তারপরে কোনো ফটো যখন লোড করবে দেখবে ওই ফ্রেমের মধ্যেই ফটোটা আসবে, ফ্রেমের বাইরে যাবে না, মানে ওই রেক্ট্যাঙ্গেলের মধ্যে। এটা ফ্রেম টুলের কাজ। আই ড্রপার টুল। আই ড্রপার টুলটা হচ্ছে কালার স্যাম্পল নেয়ার, মানে এই স্যাম্পলটা যদি নিই, দেখো সিলেক্ট হয়ে গেল কালারটা, বা এই স্যাম্পলটা বা স্যাম্পলটা, এখানে দেখো কালার ব্রাশে সিলেক্ট হয়ে যাচ্ছে। হচ্ছে স্পট হিলিং টুল। স্পট হিলিং টুলটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমাকে একটু একটা জিনিস করতে হবে, একটা স্পট বানাতে হবে। এটা যেরকম স্পট আমি বানালাম, এবার স্পট হিলিং টুলটা দিয়ে বেসিক্যালি সিলেক্ট করে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো জিনিসটা হিল হয়ে গেল, মানে ওই ব্ল্যাক স্পটটা সরে গেল। তো স্পট হিলিং টুলের এইটাই কাজ। এবার হিলিং ব্রাশ টুল, এইগুলো ওরামই কাজে আসে, এগুলো অন্য ভিডিওতে আমি তোমায় বলে দেবো। এই টুলসগুলো বেসিক্যালি ওরামই কাজে আসে। ব্রাশ টুল, ব্রাশ টুল তো রং করার জন্য কাজে আসে। এখানে দেখো ব্রাশের রং দেয়া আছে, তো তুমি যেরকম ইচ্ছা ব্রাশ করতে পারো। এখান থেকে ব্রাশ সিলেক্ট করতে পারো লেফট ক্লিক করে, এখানে ব্রাশেস আইকন এসে যাবে, সব তুমি সিলেক্ট করতে পারো।
ক্লোন স্ট্যাম্প টুলটা অনেকটা এরম কাজ করে। তোমার অল্ট টিপে একটা স্যাম্পল নিতে হবে, যেখানে আমি এখানে একটা স্যাম্পল নিচ্ছি, দেন ওই স্যাম্পলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো প্লাস সাইন বলে যে জায়গাটা আসছে, সেখান থেকে ব্রাশটা স্যাম্পল নিচ্ছে আর এখানে বসিয়ে দিচ্ছে। ইরেজার টুল হচ্ছে জাস্ট ইরেজ করার জন্য, যেরকম ধর আমি ব্রাশ দিয়ে কিছু রং টং করছি, ইরেজার টুল দিয়ে বেসিক্যালি ওটা ইরেজ হয়ে যাবে। আরও ভালো করে যদি বলি, এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার একটা টুল আছে, সেটা অনেকই কাজে আসে। যেরকম কোনো পিকচারে তুমি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাও, এভাবে ডিলিট হয়ে যাবে। যেরকম এখানে একটা ব্ল্যাকিশ লেয়ার হয়ে যাচ্ছে, সেটা হবেও না। ম্যাজিক টুল, ম্যাজিক ইরেজার টুল, এইটাই কাজ, যেখানে দেবে সেটাই ডিলিট হয়ে যাবে, অনেকটা এরম কাজ। গ্রেডিয়েন্ট টুলটা বেসিক্যালি একটা গ্রেডিয়েন্ট বানানোর জন্য। এখানে দেখছো তুমি গ্রেডিয়েন্টটা কালারগুলো সিলেক্ট হয়ে আছে। এবার তুমি এটাকে যখন এরম ভাবে করবে, মানে লেফটে একটা ক্লিক করবে আর রাইটে করবে, বা রাইট থেকে লেফটে করবে, বা উপর থেকে নিচে, যেরম ভাবে তুমি করবে সেরম ভাবে গ্রেডিয়েন্টটা পড়বে আর কি। তুমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাও চেঞ্জ করতে পারো, এখানে ডাবল ক্লিক করে, দেন এইখানেও ডাবল ক্লিক করলে, দেন রেড চুজ করলে, বা এইখানে হোয়াইট ব্লু চুজ করলে, এরম ব্যাপার আর কি। ডজ টুল, ও না, এটা ব্লার টুল কিছুই না, ব্লার করে দেবে ব্রাশের মতো। এগুলো যদিও খুব একটা কাজে আসে না, জাস্ট দেখাচ্ছে আর কি। শার্পেন টুল শার্প করবে, স্মাচ টুল স্মাচ করবে। স্মাচ টুলটা কি আমি ছোট্ট করে দেখিয়ে দিই, এরকম একটা ব্যাপার হবে, দুটো কালারকে একটু মিশতে হেল্প করে, এটাই স্মাচ টুলের কাজ। এবার ডজ টুল বেসিক্যালি কোনো, এইখানে তো বোঝানো যাবে না, বাট আমি হালকা একটা আইডিয়া দিচ্ছি। ডজ টুল বেসিক্যালি হাইলাইট করে, আর এইখানে আরেকটা টুল পাবে বর্ন, এটা ডার্ক করে। পেন টুল দিয়ে তো ইউ ক্যান লাইক এরকম ভাবে সিলেক্ট করতে পারো যা ইচ্ছা কোনো একটা জিনিস। তারপরে ভেক্টর মাস্ক, মেক সিলেকশন, যা ইচ্ছা করতে পারো এটা দিয়ে। পেন টুলটা বেসিক্যালি কাজে আসে সিলেকশনে, আরও অনেক কাজেই পেন টুল ইউজ হয়। প্রথম কাজ হচ্ছে এটাকে, মানে কোনো একটা অবজেক্টকে এরমভাবে সিলেক্ট করা, দেন আর কি কাজের কাজ করা। তার টেক্সট টুল তো লেখার জন্য। এরম ভাবে লেখার জন্য। তারপরে এইটা হচ্ছে পাথ সিলেকশন, এইটা দেখানোর আগে আগে এইটা করতে হবে। ভদ্র কালার, ওকে। তো বেসিক্যালি এগুলো বানানোর পরে পাথ সিলেকশন এরমভাবে ইউজ হয়।
মানে রেক্ট্যাঙ্গেলটা ধরলাম, দেন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলে এগুলো সরাতে আর কি। আরও হয়তো অনেক কাজে আসে, যেরকম এগুলো সার্কেল করা বা বাড়ানো, যেরকম ইচ্ছা। এগুলো অতটা ইউজ হয় না, বাট স্টিল যাই হোক আমি একটা ওভারভিউ দিয়ে রাখলাম। আর ডাইরেক্ট পাথ হচ্ছে পেন টুল। ডাইরেক্ট পাথ সিলেকশনটা হচ্ছে এই হিসাবে কাজে আসে। এরকমও কাজে আসে এইগুলো করার জন্য। রেক্ট্যাঙ্গেল টুল তো রেক্ট্যাঙ্গেল বানানোর জন্য, সার্কেল টুল সার্কেল বানানোর জন্য। এখানে বিভিন্ন আছে, যা যা আছে নিজের মতো শেপ বানানোর জন্য আর কি। হ্যান্ড টুলটা যেরাম যখন তুমি জুম করবে জিনিসটাকে, তখন হ্যান্ড টুল কাজে আসে মুভ করার জন্য পিকচারগুলোকে। আর এটা জুম টুল, যত ক্লিক করবে জুম হবে। এখানে আরেকটা আছে মাইনাস, মাইনাস হবে, ডিপেন্ডস কি করছো না করছো। সো এগুলোই টুল বক্স। আরেকটা তুমি যদি জিনিস দেখো, এইখানে দেখো এই ভি বলে একটা আছে, তারপরে এল আছে, এটারও আছে এম। প্রত্যেকটার এল, ডাব্লু, সি, এইগুলো বেসিক্যালি এগুলো প্রত্যেকটারই একটা করে টেক্সট আছে। যেরকম গ্রেডিয়েন্ট টুলের জি আছে। তো এইগুলো একটা কাজে লাগে, সেটা হচ্ছে অনেক সময় মানে তুমি মাউস নিয়ে ক্লিক নাই করতে পারো, মানে মাউস নিয়ে তো ক্লিক করছোই, যদি তুমি মানে একটু শর্টকাট চাও, যে কিবোর্ড দিয়ে একটা কিবোর্ডে কি টিপলাম আর ওটা হয়ে গেল। যেরকম ব্রাশের বি আছে, তো আমি বি টিপছি যেই ব্রাশ সিলেক্ট হয়ে গেল, ভি টিপছি যেই মুভ টুল সিলেক্ট হয়ে গেল, জেড টিপছি যেই জুম সিলেক্ট হয়ে গেল, মানে জুম টুলটা অ্যাক্টিভেট হলো। তো এটার মতো তুমি করতে পারো, মানে এই টেক্সটগুলো ইউজ করতে পারো। তো তুমি যখন কাজ করবে, তোমার কাজের সময় এগুলো অনেক ইজি হয়ে যাবে, মানে কাজটা করতে আর কি সুবিধা হবে। এটাই যা ওভারভিউ। আর এইগুলো এখানে যেগুলো আছে, এগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স। এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান দিয়ে মানে অনেক রকম অ্যাডজাস্টমেন্টস করা যায় ইমেজে। এতগুলো অপশনস আছে, সেখান দিয়ে তুমি অ্যাডজাস্টমেন্টস করতে পারো। এটা মাস্ক করে, মানে লেয়ারের মাস্ক। এটা ব্লেন্ডিং অপশন করে, এটাকে ব্লেন্ডিং অপশন বলে। এটা এখান থেকেও করা যায়, আবার ডাবল ক্লিক করে এখান থেকেও সিলেক্ট করা যায়, তো দুটোই করা যায়। এটা নিউ লেয়ার হয়ে যায়, মানে এটা টিপলেই নিউ লেয়ার আসে। আর পাশেরটা তো তুমি জানোই, ডিলিট লেয়ার বা কিছুই ডিলিট করার জন্য ইট হেল্পস টু ডিলিট। এইটাই যা ওভারভিউ ফটোশপের। আই হোপ তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো যারা ফটোশপ শিখতে চায় বা যারা ইন্টারেস্টেড এইসব ভিডিওস দেখতে।